ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি শোল মাছের ঝোল ফুলকপি দিয়ে। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো এখানে ফুলকপি টুকরো করে কেটে রেখেছি, আর এখানে নতুন আলু ভালো করে ধুয়ে রেখেছি টুকরো করে, আর এখানে শোল মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলোকে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, তুলে রেখেছি মাছগুলো। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে নুন হলুদ মাখানো কপির টুকরোগুলোকে আমি হালকা ভেজে নিয়ে তুলে রাখছি। দেখো ফুলকপি টুকরোগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে, তো জাস্ট একটু শর্টে করে নিয়েছি আর কি। এবার এটাকে আমি তুলে রাখছি। দেখো ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। মোটামুটি এটাকে 2 মিনিটস আমি হালকা ভেজে নিচ্ছি। তো দেখো আলু টুকরোগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন হলুদ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সামান্য জল অ্যাড করে দিচ্ছি একটু, দিয়ে ভালো মতো এটাকে 2 মিনিটস আমি কষিয়ে নিচ্ছি। বাটা মশলায় যে কোনো রান্নাই করো না কেন খুব কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে, 2 মিনিটস পর ফিরে এলাম। এবার আমি ভাজা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে মোটামুটি এটাকে আরও 2 মিনিটস আমি ভেজে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সবজির সাথে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা হালকা ঝোল রান্না করব, মোটামুটি একটু হালকা ঝোল, আর একটুখানি ঝোল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার আমি লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি, ঝোলটা ফোটার অপেক্ষা করছি। তো দেখো 2 মিনিটস পর ফিরে এলাম, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মোটামুটি এটাকে লিড চাপা দিয়ে 2 মিনিটস আমি ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়ামে থাকবে। তো মোটামুটি 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি রোস্টেড জিরে বাটাটা এর উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। এরকম হালকা ঝোল যেমন আমি শোল মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে এটা কই মাছ দিয়েও করতে পারবে, বা চারাপোনা মাছ হোক, জ্যান্ত যে কোনো মাছই হোক, তেলাপিয়া হোক, এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর উইন্টার সিজনে যেহেতু ফুলকপিটা অ্যাভেলেবেল থাকে, আর ভাজা দেখো গল্প করতে করতে তোমাদের সাথে বলতে ভুলেই গেছি, আমি কড়াই ডালের বড়ি ভেজে রেখেছিলাম, সেটাও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে মোটামুটি লিড চাপা দিয়ে আরও 2 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। তা 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে সামান্য ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এবার এটা চাইলে তোমরা দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, অনেকে ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করে না। যেহেতু উইন্টার সিজনে ধনেপাতাটা অ্যাভেলেবেল থাকে, তাই জন্য আমি এই রান্নাটায় ধনেপাতাটা দিয়েছি। তো মোটামুটি 2 মিনিটস এটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে।